কিংবা বিশ্ববিদ্যালয়ে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তার আচরণ কী হবে এগুলো নিয়েও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অন্তত মাসিক বা বলেন বা বাৎসরিক বলেন কিংবা কোনো ধরনের সেমিনার সেশন আয়োজন করা যেতে পারে। ঢাবি শিক্ষার্থীকে খুনি ট্যাগ দেয়, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। 5 তারিখের পরে ছাত্রলীগ চলে গেল, তারা সাধারণ শিক্ষার্থীর নামে যেভাবে হলগুলোতে আছে, আমি মনে করি যে সেইটারই বহিঃপ্রকাশ ছিল তোফাজ্জলের ব্যাপার। মব জাস্টিসের বিষয়টা হচ্ছে যেহেতু আমার কাছে যেটা মনে হয় যে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে যেহেতু এরা পেশাদার কিলার না এবং এরা যেহেতু স্টুডেন্ট, আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা তাদের কাছে পরিকল্পনা মাফিক ছিল না। এবং আমরা যতটুকু ভিডিওতে দেখেছি এখানে 5-7 জন ছাড়াও প্রায় 20-25 জন জড়িত ছিল এবং সবাই মোটামুটিভাবে এই আক্রমণের সাথে জড়িত ছিল। আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শুধুমাত্র পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে শুধুমাত্র পড়াশোনা কিংবা একাডেমিক নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তাদের নীতি নৈতিকতা এবং তাদের ম্যানার নিয়েও কাজ করা। আসলে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে কীভাবে আচরণ করবে, সে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কীভাবে চলবে, যেমন এই যে এই হ্যান্ডেলগুলো মব জাস্টিস বলেন আমি, কিংবা এই চোরকে ধরার পরে তার আচরণ কী হবে, কিংবা বিশ্ববিদ্যালয়ে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তার আচরণ কী হবে এগুলো নিয়েও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অন্তত মাসিক বা বলেন বা বাৎসরিক বলেন কিংবা কোনো ধরনের সেমিনার সেশন আয়োজন করা যেতে পারে এইসব ব্যাপারে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে এরা যেহেতু সিরিয়াল কিলার না, মানে পেশাদার কিলার না, সুতরাং তারাও হয়তো বা আবেগের বশে কিংবা কোনো কারণে হয়তো বা তারা এই আবেগের বশে কি কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়? আমি যতটুকু ভিডিওতে দেখেছি ওখানে একজন হত্যাকারী তিনি বলেছেন যে তিনি নিজেও নাকি খুব উৎসুক হয়ে এখানে মারছিলেন। আমার কাছে নিজের মনে হয় না যে আসলে এর ঘটনাটা কি হতে পারে, কেন উৎসুক হয়ে তিনি কেন বারবার মারতে চাইবেন এবং বারবার, এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে। এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থা এবং যারা সাইকোলজিস্ট আছেন বা রিসার্চার আছেন তাদেরকে একটু কাজ করা উচিত তাদের মনের অবস্থাটা বোঝার জন্য, এবং আশা করি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই তথ্যটা জানালে ভবিষ্যতে এরকম ঘটনা হয়তো আর ঘটবে না। মব জাস্টিস এটা হচ্ছে গিয়ে আমি কোনোভাবেই সমর্থন করি না। প্রথমত, সে যদি তোফাজ্জলের ঘটনা আমি ব্যক্তিগতভাবে জানি, আমি পড়ছি আর কি, তো উনি যদি চুরি করেও থাকে তার জন্য তো দেশে আইন আছে, দেশের প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার হওয়া উচিত ছিল। কিন্তু আমরা যেটা দেখি যে মব জাস্টিসটা আসলে আসলো কিভাবে, আমরা দেখছি যে 6 জন গ্রেপ্তার হয়েছে, তার 6 জনের 5 জনই ছাত্রলীগের রাজনীতির সাথে বিগত সালে জড়িত ছিল। তো আমার মনে হয় যে এইটা ঘুরে ফিরে সেই একই ব্যাপারটা আসছে, যে ছাত্রলীগের যে অপকর্ম ছিল বিগত দিনগুলোতে, তারা যেভাবে তাদের কর্মীদেরকে ট্রেন করছিল যে কোনো একটা ট্যাগ দিয়ে, যে কোনো একটা মানে কোনো বিচার ছাড়া, কোনো কিছু ছাড়া, জাস্ট একটা অনুমানের উপর ভিত্তি করে যেভাবে মানুষকে মারা, ট্যাগ দেওয়া, সেইটারই তাদের প্রতিফলন এখন 5 তারিখের পরে ছাত্রলীগ চলে গেল, তারা সাধারণ শিক্ষার্থীর নামে যেভাবে হলগুলোতে আছে, আমি মনে করি যে সেইটারই বহিঃপ্রকাশ ছিল তোফাজ্জলের ব্যাপারটা। যদি সে দোষী হয়েও থাকে, দেশে প্রচলিত আইন আছে, পুলিশ আছে, প্রক্টোরিয়াল টিম ছিল, বিচার করার অনেক উপায় ছিল। দেখুন, প্রথম কথা হচ্ছে মব জাস্টিস কথাটাই ভুল আমার মতে। মব কখনো জাস্টিস দিতে পারে না। মব যেটা করতে পারে সেটা বিটিং, আর সেটাই হয়েছে। আর যেটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বলেন, পাবলিক প্রাইভেট যে কোনো বিশ্ববিদ্যালয়, মানে মবের আন্ডারে যেই কাজগুলো হচ্ছে এটা একদমই অনুচিত, এবং অবশ্যই তাদের উচিত ছিল সেটা প্রশাসনের হাতে তুলে দেওয়া। প্রশাসন সেটার বিচার করতে দেশে যেহেতু আইন আছে, আইনের প্রয়োগ আছে, তো আমি মনে করি যে মানে তারা যারা করেছে এই কাজটা, সেটা এখন তো দল নাই বা যেটাই থাকুক, যেই ব্যাকগ্রাউন্ডেরই তারা হোক, আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক, তাদের শাস্তি আশা করি। ক্ষোভ প্রকাশ করছি এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের মতো একটা জায়গায় এরকম ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো। তো এই ঘটনার পেছনে যেই কাহিনী বা যেই ঘটনা ঘটেছে ওটা যদি আমরা একটু অনুমান করতে যাই, তাহলে হয়তো বলতে পারবো যে সন্ত্রাস, ছাত্র শিক্ষার্থী নামক কিছু সন্ত্রাস হলে ছিল, তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, বা এই ঘটনার পেছনে তাদের ইন্ধন ছিল, তাদের সরাসরি কার্যক্রম ছিল। সাধারণ শিক্ষার্থীকে এই দোষটা আসলে আপনি দিতে পারবেন না, কারণ ওই হলের সবগুলো শিক্ষার্থী কিন্তু একসাথে তাকে মারে নাই, তার আঘাত করে নাই। হাতে গোনা হয়তো 5 থেকে 6 জন আঘাত করছে বা মারছে, এই কারণে এরকম হচ্ছে। এর পেছনে হয়তো অন্য কোনো কি কর্মকাণ্ড অথবা প্ল্যান লুকিয়ে থাকতে পারে, আমরা জানি না, হয়তো এটা কেউ জানে না, কিন্তু থাকতেই পারে। রাজনৈতিকভাবে কোনো ইয়াও থাকতে পারে, প্ল্যান থাকতে পারে। তো সেই বিষয় বিবেচনা করে বলা যায় যে এই দোষটা আসলে সাধারণ শিক্ষার্থীর উপর আপনি দিতে পারবেন না। ঢাবি শিক্ষার্থীকে খুনি ট্যাগ দেওয়া, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। আমি পার্সোনালি এটা সমর্থন করি না। সো যদি ওই তোফাজ্জল হত্যার ঘটনায় আপনি বলতে চান, বলবো যে ওইটা জাস্ট একটা গ্রুপের হত্যাকাণ্ড ছিল। ওইটা সমগ্র ঢাবি শিক্ষার্থী কিংবা এফএইচ হলের সমগ্র শিক্ষার্থীকে দায়ী করা যৌক্তিক না।